আল্লাহ কোরআনে বলেছে, কোরআন নাজিল হয়েছে কদর রাত্রিতে। আমার প্রশ্ন হলো, এই কদর রাত সৌদি আরবের রমজান অনুযায়ী নাকি বাংলাদেশের? বললাম যে খুশি আছে কোন জায়গায়, বললাম না মাথা গুজে আছে এক জায়গায়, আপনি বুঝতে পারেন। আর এটা তো সহজ, হাত্তা মাতলাইল ফজর। প্রত্যেক ব্যক্তির একবার ফজর আসে না? আসে। এখন তোমার কোন দিন হলে দেখার কি দরকার? আমি যে প্রশ্নটা করছি এটা তো একদিনের ব্যাপার, বছরে কয়দিনের? প্রতিদিনের সমাধানটা দাও তো ভাই, প্রতিদিনের সমাধান দাও। আল্লাহ বলেছেন প্রতি রাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন রাতের শেষ ভাগে। আমাদের দেশে যখন রাত 12টা, তো রাতের শেষ ভাগ হলো চীনে, কত চীনে। আমাদের রাতে যখন শেষ ভাগ রাতের, তখন সৌদি আরবের রাত 12টা। সৌদি আরবে যখন শেষ ভাগ, তখন লন্ডনে কয়টা? সারা 24 ঘন্টায় কোথাও না কোথাও শেষ রাত্রিতে। সমাধানটা দাও। আল্লাহ আরো সে যান কখন? উত্তরটা দাও দেখি ভাই। এতে একদিনের মামলা, এটা তো 360 দিনের মামলা। সমাধান দাও, পারো কিনা? দিবেন আপনারা কেউ? ওরা পারবে না, শুধু প্রশ্ন করে পালাইছে। উত্তরটা দেন তো। তোমার জ্ঞান দিয়ে সব করাত বুঝলে হবে না, কদর রাত বুঝতে হবে না, আল্লাহর ইলম দিয়ে বুঝতে হবে। এবার উত্তর কি? আল্লাহ যেভাবে চান সেভাবে চান। ও জায়গায় মতো আসলে কথা না। সব জিনিস তোমার জ্ঞান দিয়ে পারা যাবে না। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় বলছেন, আল্লাহ রাসূল আমার ভাই মুসাকে দেখলাম লাল টিলাতে সালাত আদায় করছেন, ফিলিস্তিন লাল টিলাতে। আবার দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে কোথায়? 6ষ্ঠ আসমানে দেখা হলো। কয়বার? একবার দেখা হয়েছে? 9 বার। আল্লাহর কাছে যান, আবার ফিরে আসেন। পারবে না, যাও আরো কমাও। কয় ওয়াক্ত করে কমাইছে? উনি যাওয়ার সময় দেখলেন কোথায়? কোথায়? ফিলিস্তিনের লাল টিলায়। আর ওখানে জায়গায় দেখা হলো কয়বার? 9 বার। আবার যখন বাইতুল মাকদেসে সালাত পড়ছেন, ওখানেও মুসা। মিলাই দেন আবার আমাকে। ওই একই টাইমে বাইতুল মাকদেস সব নবীর ইমামতে সালাত পড়লেন না? আল্লাহ নবী ইমাম হয়, সব নবী সালাত পড়লেন না? ওখানে কখন গেলেন আপনি? আবার বলছে আল্লাহ চাইলে সব হয়। এখন জায়গা মতো আসছে, আল্লাহ চাইলে সব হয়। তো কদর রাত্রি বুঝেন না শুধু, এগুলো সব বুঝেন। কবি জালালি, তার যেভাবে ইচ্ছা তিনি সেইভাবে করেন। তার জ্ঞানের সাথে আপনি পারবেন? এইগুলো করেন না, বুঝেন, কিছুটা বুঝেন। যারা পীর ধরে তাদের কি হবে? তাদের কি হবে? তারা তো বলদ। তারা বলদের যা হয় তাই হবে। কথা বুঝছেননি? পীর ধরা মানে শয়তান ধরা। কি বুঝলেন? পীর ধরা মানে কি? শয়তান ধরা। সাবধান। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ করে সিয়াম পালন করা যাবে কি? এইটা কোন কোন আলেম বলেছেন জায়েজ, কিন্তু আপনি আপনার গতিতে চলবেন। 5টা 7টা 2টা 3টা বাদ যাবে, ওটা পরে করে নেবেন। আপনার শারীরিক এই অবস্থানটা, শরীয়ত ঠিক থাকলো, আপনার শারীরিক অবস্থান কি থাকলো? ঠিক থাকলো। এইভাবে করার চেষ্টা করবেন। আমার বাবা মারা গেছে, আমি স্বপ্ন দেখি বাবা আমার কাছে 5টা টাকা চাইল। এটার ব্যাখ্যা কি? আপনি ভালো বুঝবেন। স্বপ্ন দেখলে স্পষ্ট সমাধান হলো বাপের নামে মায়ের নামে কিছু সাদকা করে দেব, ঠিক আছে? কিন্তু মানুষ ডেকে ফয়তা খাওয়ায় না। ফয়তা খাওয়ানো হারাম, খাওয়াও হারাম। একাধিকবার সূরা তেলাওয়াত করলে একাধিকবার বিসমিল্লাহ পড়তে হবে কি? হ্যাঁ, সূরা ইখলাস পড়বেন, প্রত্যেকবার বিসমিল্লাহ পড়তে হবে। ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে করণীয় কি? এই লেখেন। এবার ওয়াক্ত হলে ওয়াক্তের আগে আজান দেওয়া যাবে না। তারাবি নামাজ 8 না 20? 20 রাকাত তারাবির জাল দলিল আছে, কোন সহি দলিল নাই। আল্লাহ নবী 8 পড়েছেন, সাহাবীরাও 8 পড়েছেন। আমাকে আপনাকে 8ই পড়তে হবে। 20 রাকাত পড়েননি।
ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, কথাটা মিথ্যা, এটা ঠিক না। আমার একটা বই আছে তারাবির রাকাত সংখ্যা, বইটা পড়লে স্পষ্ট হবে। বাংলাদেশে ইফতারের সময় সতর্কতার জন্য 3-5 মিনিট দেরি করে ইফতার করা হয়। প্রশ্ন হলো, দেরি করে ইফতার করলে সিয়ামের কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। সমস্যা হবে না। কার অনুসরণ করলেন? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলেন আপনি। এটা ইবলিসি ব্যবস্থা সিয়ামকে নষ্ট করার জন্য। ইবলিস শিখা দিছে 5 মিনিট পরে কর, তাহলে তোর সিয়ামের নেকি আল্লাহর কাছে যাবে না। 1.5 মিনিট আছে, তখন বলছে হুজুর আর 1.5 মিনিট আছে, মারি দেন তাড়াতাড়ি, মারি দেন। বুঝতে পারছেন তো? এখন বলছে টাইম হয়েছে, ইফতার নেন। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। খাটাস কোটাকার, এটা তো জাল দোয়া, এটা জাল হাদিসের কিতাবেও না, এটা মেড ইন ইন্ডিয়া। এই দোয়া পড়া যাবে না, সব ইবলিসের সাজানো, সিয়াম নষ্ট করার জন্য, তারাবি নষ্ট করার জন্য। একেতে পড়ে 20, পড়ে জাল সালাত, জাল তারাবি পড়ে। আবার এই তারাবিকে নষ্ট করার জন্য তারাবির নিয়াত বের করেছে, তারাবির মুনাজাত বের করেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে ওয়াল কুদরাতে ওয়াল হাইবাতে। আর একটা কি করেছে, ইয়া খালিকাল জান্নাহ ওয়ান নার, ইয়া খালিকা কি, ইয়া সাত্তারো ইয়া জাব্বারো ইয়া মুজিরো ইয়া মুজিরো ইয়া মুজিরো বিরহমাতিকা আরহামার রাহিম। এগুলো সব মিথ্যা কথা, জাল দোয়া এগুলো। রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমা দেওয়া যাবে কি? যাবে, কিন্তু তুমি ঠিক থাকতে পারবা না। আল্লাহ রাসূল দিয়েছেন। ফরজ গোসল না করে রোজা রাখা যাবে কি? যাবে, যাবে। খুব সুন্দর প্রশ্ন। কিন্তু আপনারা যে কাজটা করেন, 3টার দিকে সাহারি খায় নামাজ পড়ে ঘুমায় যান, যে এটা কি ফয়সালা কি? ফজরের টাইমই হয়নি, 3টার দিকে নামাজ কি বলে সাহারি খায়া ফজর পড়ে দিল একটা ঘুম। ফজরের টাইম না হলে ফজর পড়া যাবে? কে শিখাইছে আপনাদেরকে? রমজান মাসে 1 টাকা দান করলে 70টা নেকি হয়, তা যা মিথ্যা কথা, মরা না। আরে রমজান মাসের নেকির কোনো হিসাবই নাই, ফেরেশতাও লিখতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্যই করা হয়, এর নেকি আমি আল্লাহ নিজেই দিব। 70 খেপা কোথাকার 70। একবার সুবহানাল্লাহ যদি রমজান মাসে বলে, আর রমজানের পর যদি কয়েক হাজার কোটি বার যদি বলে সুবহানাল্লাহ, এক সমান হবে না। রমজানে 2 রাকাত সালাত আর অন্য মাসে কোটি কোটি রাকাত সালাত এক সমান হবে না। রমজানকে ভালো করে বুঝেন। রোজা থাকা অবস্থায় পরনিন্দা, মিথ্যা কথা বলে রোজা হবে কি? রোজা হবে, কিন্তু শুধু না খায় থাকাই হবে, নেকি হবে না। ও হাদিসটা জানেন না? লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবে, ইন্নামাস সিয়াম মিনার রাফাসি ওয়াল লাগবে। না খেয়ে থাকা আর পান না করা, এর নাম সিয়াম না। সিয়াম হলো অশ্লীলতা, মিথ্যা কথা, খারাপ কাজ থেকে দূরে থাকার নাম। 1690 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে, ভালো করে মনে রাখেন। ইয়া নবী, ও না, এটা বলা যাবে কিনা? হারাম, এই মিলাদ পড়া হারাম। আমাদের মধ্যে অনেকে আছে যারা ওয়াজও শুনে, নামাজও পড়ে, ধূমপানও করে। তাহলে তো ভালো, সবই করে, তাই না? ভ্যারাইটিস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক মুসল্লি। আল্লাহ বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সাহাবীরা বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। যারা মুনাফিক মুসল্লি তারা স্পেশাল জাহান্নামে থাকবে। তুমি সালাতের মর্যাদা নষ্ট করেছো, বেকুব। নামাজ পড়বার জিনা করো, নামাজ পড়বার ঘুষ খাও, নামাজ পড়বার সুদ খাও, নামাজ পড়বার বিড়ি খাও, সিগারেট খাও, মদ খাও, গাঁজা খাও, তুমি নামাজের মর্যাদা নষ্ট করেছো। তোমার জাহান্নাম হবে একবার তলদেশে। অন্তর থেকে জেনা করলে করণীয় কি? অন্তর থেকে জেনা করে আস্তে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। হিন্দু ব্যক্তির দেওয়া জিনিস
যেমন কোনো ইফতার কিনে দিয়ে সেই খাবার দিয়ে ইফতার করা যাবে কি? আপনার কি শর্ট আছে? যদি শর্ট থাকে ওরা হালাল টাকা দিয়ে কিনে দিলে খাওয়া যাবে, কিন্তু বেনামাজিরটা খাওয়া যাবে না। বুঝেননি? কিন্তু আপনার বউ যে বেনামাজি ও যে রান্না করে দেয়, এর ফয়সালা কি? বুঝেননি? হিন্দুরটা খাওয়া যাবে কেন জানেন? হিন্দু বিধর্মী, ও বিধর্মী, ওর উপরে হজ জারি, ওকে হজ জারি করা জরুরি না। কিন্তু আপনার বউ যে নামাজ পড়ে না, যে মুরতাদ, এর উপরে হজ জারি করা কি? মুরতাদ, দেখে হজ জারি করা ফরজ। এই জন্য এর রান্না খাওয়া যাবে না, এর বাড়িতেও খাওয়া যাবে না। বেনামাজির কোনো গরুর গোশ জবাই করা, গোশ, খাসির গোশ, মুরগির গোশ খাওয়া যাবে না, হারাম। কাউকে কি জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে? হারাম। রমজান মাসে অনেক ব্যক্তি আছে যারা হারাম ব্যবসা করে, তাদের দেওয়া ইফতার খাওয়া যাবে কি? আপনি যদি ভালো মানুষ হন, তে হারাম করে আপনাকে দিবেই না, আপনার ওই রকম মানুষ মনে হয়। সুদখোর কিংবা হারামখোর ব্যক্তির বাড়িতে ইফতার করা যাবে কি? ঘুরে একই। এখন আর হারাম বাঁচার লোক নাই, আগে ছিল। আপনাকে দাওয়াত দেওয়ার সাহস পাই কি করে? কিবার সাহস পাই? বারাকাল্লাহ ফিকুম জাযাকুমুল্লাহ খাইরান দোয়াটা পড়ার জন্য বসে আছেন আপনারা নাকি? মনে হয় তাই। শেষ হয়ে গেছে, তাহলে বসেন, এবার বসেন, দোয়াটা পড়ি, বসেন। বুঝে না? মনে বসা অবস্থায় পড়তে বলেছিলাম না? দোয়া পড়া দিব তো, এই জন্য বসতে বলছি। বলেন। আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা মারা গেছে আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, তুমি তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। আল্লাহ যারা আমরা বিপদে আছি, অসুস্থ আছি, তুমি আমাদের উপর ইহসান করো, রহম করো, আমিন। আল্লাহ যারা আমরা আজকে অংশগ্রহণ করেছি, দীর্ঘ সময় থাকলাম, আল্লাহ তুমি আমাদের সকলকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা